সারা দুনিয়ার মুসলমানদের নজর যে সৌদির প্রতি নজর থাকে, কারণ আমার রবের ঘর বাইতুল্লাহ সেখানে প্রতিষ্ঠিত। ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সূরার নাম সূরা আল ইমরান, ৪র্থ নম্বর পারা, ১ম নম্বর সাফা। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রথম যে ঘর বানিয়েছি ওটা অন্য কোনো ঘর নয়। আজ দুনিয়ার আমেরিকার মতন দাদা বাবু সুপার পাওয়ার, ফ্রান্স, ইতালি, ব্রাজিল, এমন করে দুনিয়ার বহু দেশ আপনি পাবেন যাদের অহংকার সারা দুনিয়াকে গোলাম বানানো, যাদের অহংকার সারা দুনিয়াকে গোলাম বানিয়ে চামচাগিরি করানো। খুব যদি লক্ষ্য করে দেখি, ভারতবর্ষের মানচিত্রেও ১৫০ কোটি জনসংখ্যার মাঝে একক সংখ্যায় মুসলিম জনসংখ্যা হলো ৪০ কোটির মতো। আমরা যদি খুব ধ্যান দিয়ে নজর দিয়ে দেখি, সারা দুনিয়ার মানচিত্রে ৫৭টা মুসলিম দেশ যদি কোরআনের স্বার্থে, জাতির স্বার্থে যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি বেঈমানদের বিরুদ্ধে একটা হুঙ্কার দিত, সারা দুনিয়ার বেঈমানগুলো কোন ইঁদুর গর্তে লুকাতো তার জায়গা খুঁজে পেত। গত রমজানের পর ঈদের দিনে মসজিদুল আকসার খতিব তিনি ঈদের বয়ানের সময় খুতবা দিতে দাঁড়ালেন। তিনি বয়ান দিলেন, দীর্ঘক্ষণ বয়ান নয়, ৩টে কথা শুধু বললেন। বিশ্ব মিডিয়া বলে, শাইখ এত সংক্ষিপ্ত খুতবা দিলেন কেন? মসজিদুল আকসার খতিব বলেন, কি বয়ান করব? ১২ থেকে ১৩ মাসের ভিতরে পৃথিবীর বেঈমানগুলো আমার ফিলিস্তিনের মুসলমান। গত ঈদের দিন পর্যন্ত সেই সংখ্যাটা যেটা ছিল, বর্তমানে কিন্তু সংখ্যা অনেক বেশি। কিন্তু ওনার বয়ান যে সময় উনি দিয়েছিলেন, সেই সময় তিনি নিজে বললেন, আজ আমার গাজা ভূখণ্ডের ২০ লক্ষ জনসংখ্যার মাঝে ৩০,০০০-এর মতো নিরীহ ফিলিস্তিন মুসলমান এই পৃথিবীর বেঈমানগুলো হত্যা করে। এইগুলো দেখার পরেও দুনিয়ার জমিনে ৫৭টা মুসলিম দেশ একবারের জন্য কেউ হুমকির সুরে কোনো কথা বলে না। ৭০,০০০ আহত, ৩০,০০০ নিহত, ১ লক্ষের মতন জনসংখ্যা শেষ। হাইরে মুসলমান, একবারের জন্য নয়। ইরান মাঝে মাঝে হুমকি দিলেও আমাদের মাঝখানে ফিরকাবাজি আর দলাদলির একটা জায়গা, বড় ফ্যাক্ট। আমি তাবলীগ, তুমি ফুরফুরা, আমি দেওবন্দি, তুমি বেরেলি, আমি হানিফি, তুমি শাফি, আমি মালিকি, তুমি হাম্বলি, আমি কাদেরিয়া, তুমি চিশতিয়া, আমি নকশবন্দিয়া, তুমি মুজাদ্দিদিয়া, আমি মুতাজিলা, তুমি খাওয়ারিজ, আমি নাজ্জারিয়া, তুমি জাবারিয়া, আমি মুশাব্বিয়া, তুমি নাজিয়া, আমি জামাত ইসলাম, তুমি আগলা গাদিস, আমি আজান গাছি, তুমি পিয়ার ডাঙ্গা, আমি পিলা পাগড়ি, তুমি কালো পাগড়ি, আমি লাল পাগড়ি, তুমি অমুক পাগড়ি, আমি এই দল, তুমি সে দল, আমি এ মত, তুমি সে মত। এই রকম দল 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 দলের তো অভাব নাই।
শুধু আমার ভারতবর্ষের জমিনে মুসলমানদের দল হলো 407টা। অথচ 407টা দলকেই যদি জিজ্ঞাসা করা হয়, বলো আহলে হক দল কোনটা, বলো হক জামাত কোনটা, এই 407টা দলই জবাব দিবে আমরাই হলাম হক, বাকি সব বাতিল। 407টাকেই যদি জিজ্ঞাসা করা হয়, বলো জান্নাতি দল কারা, সবাই বলবে জান্নাতি দল আমরা, বাকি দুনিয়ার সব জাহান্নামী দল। বলো দুনিয়ার জমিনে সবথেকে ঈমানওয়ালা কারা, সবার জবাব হবে ঈমানওয়ালা হলাম আমরা। আর বাকি দুনিয়ার জমিনে আজ মুসলমানদের বড় আফসোসের জায়গা, আল্লাহর গোলাম। আমি এক দল করি, সে তার দল করে, আমি এক জামাত, সে যায় আর এক জামাত। এক জামাত অন্য জামাতকে কাফেরের ফতোয়া পর্যন্ত দিতে আমরা দ্বিধাগ্রস্ত নয়। আমরা বলি ওর ঈমান ঠিক নাই, আমরা বলি ওর আখলাক চরিত্র ঠিক নাই, আমরা বলি ওর সবকিছুই ঠিক নাই, ওরা বাতিল ফিরকা। আমি বলি ওরা বাতিল, আমি গোলাম হক। এখন বিবেচনার মাঝখানে যদি আপনাদের মাঝখানে রাখা হয়, দুনিয়ার কারোর কথা নয়, আমি সিদ্দিকুল্লাহ আমার কথার উপরে নয়, ফুরফুরা হোক, তাবলীগ হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, হানফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, দুনিয়ার জমিনে শিয়া হোক, সুন্নি হোক, যে জামাত হোক না কেন, বলো কোরআন না তোমার না আমার। কোরআন হলো সমগ্র পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য কোরআন। আর কোরআন তোমার লেখা কোনো কিতাব নয়, তোমার পক্ষ থেকে আসা কোনো পুস্তিকা নয়। আল্লাহ কোরআনুল কারীমে নিজে বর্ণনা করে দিয়েছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলে। এই কিতাব কারোর কাছ থেকে আসেনি, এই কিতাব আমি আল্লাহ আমার বান্দাদের জন্য আমি আল্লাহ নাযিল করেছি। দুনিয়ার জমিনে আমি কিতাব নাযিল করেছিলাম 104 খানা। কয়খানা? আসমানি কিতাবের সংখ্যা 104টা। 100 খানা সহিফা, ছোট ছোট কিতাব, 4 খানা হলো বড় কিতাব। এই 103 খানা কিতাব প্লাস কোরআনুল কারীম, আল্লাহ 103 খানা আসমানি কিতাবই কোরআনুল কারীমের ভিতরেই কোট করে দিয়েছেন। মুকাম্মাল 104 খানা কিতাব আর কোরআনুল কারীমের ভিতরেই সব আল্লাহ ভরে দিয়েছেন, দিয়ে মুকাম্মাল করে দিলেন। কিয়ামত পর্যন্ত আর নতুন কোন শরিয়া আসবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ দ্বীনকে মুকাম্মাল করে দিলাম, নতুন করে আর দ্বীনের ভিতরে কোনো সূচনা হবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরার নাম সূরা মায়দা, 6 নম্বর পারা, সাফা নাম্বার 6, একেবারে প্রথম আয়াতের বিচকেন বরাবর তালাশ করে পাওয়া যাবে। আল্লাহ কোরআনুল কারীমে যখন জানিয়ে দিলেন আর নতুন করে কোন শরিয়া যখন আসবে না, আমি আল্লাহ মুকাম্মাল করে দিলাম। ওই জন্যই আল্লাহ বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি বিশ্ববাসীর জন্য নাযিল করলাম, এই কিতাব অন্য কারোর নয়। ওই জন্য কোরআনুল কারীমের অপর নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। হাযা কালামু রাব্বি, এটা অন্য কারোর কোনো বাণী না, এটা একমাত্র আমার রবের বাণী। আল্লাহ জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, এই কিতাব আমি যেমন নাযিল করেছি, এই কিতাবের সত্যতার ব্যাপারে আমি আল্লাহ ক্লিয়ার করে দেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সাধারণত আমরা সবাই জানি ইসমে জমির যেগুলো ব্যবহার করা হয় আরবির ক্ষেত্রে, মুয়ান্নাসের ক্ষেত্রে মুয়ান্নাস জমির আনা হয়, মুযাক্কারের ক্ষেত্রে মুযাক্কার জমির আনা হয়, কাছের জন্য কাছের জমির, দূরের জন্য দূরের জমির। ইসমুল ইশারা যেগুলো আমরা ব্যবহার করি সর্বক্ষেত্রে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি,
কাছের জন্য বোঝানোর দরকার, কিন্তু আল্লাহ যালিকা শব্দ ব্যবহার করলেন। যালিকাল কিতাব হওয়া উচিত ছিল ওই কিতাব, ওই কিতাব, ওই কিতাব, ওই কিতাব, কিন্তু আমরা ব্যাখ্যা করি এই কিতাব, এই কিতাব, এই কিতাব। আসলেই অরিজিনাল হলো ওই কিতাব। কোন কিতাব? বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহু আকবার বলেন। ওই কিতাব, যে কিতাব আমি আল্লাহ লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি, ওখান থেকে আমি আল্লাহ ওই জন্যই বললাম যালিকাল কিতাব লা রাইবা ফিহি, ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। ওই কোরআনের কপি আমরা আমাদের সামনে পেয়ে যাই, ওই জন্য শুধু সামনেরটাকে নয়, উপরে আসল অরিজিনাল কপিটাকে লক্ষ্য করে বলা হয় এই কিতাবের ভিতরে কোনো রকমের সন্দেহ নাই। এরপর আল্লাহ বললেন শোনো, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহ নাযিল করলাম এই কিতাব। ঠিক কথা, যার উপরে নাযিল করলাম, যার উপরে নাযিল করলাম, এটা বড় মজার জিনিস। কোরআনুল কারীম 22 নম্বর পারা 6 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। الله أكبر বলেন। এই কোরআন আমি পাহাড়ের উপরে দিতে চেয়েছিলাম, আসমান জমিনের উপরেও দিতে চেয়েছিলাম, কেউ নিতে চায়নি, সবাই অস্বীকার করেছে। কিসের কারণে? ভয়ে 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 ভয়ে। কিন্তু নিলকে ও হামাদাহাল ইনসান, ধারণ করলো একমাত্র এই মানুষ জাতি। দিলাম কার কাছে? দুনিয়ার সর্বপ্রথম এই কোরআন যার কাছে আমি আল্লাহ নাযিল করলাম, যার মাধ্যমে পাঠালাম, তিনি হলো আমার ফেরেশতাদের সবথেকে বড় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। আর দুনিয়ার জমিনে সব মানব মণ্ডলীর মাঝখানে সব নবীদেরও নবী, মায়ার নবী, দয়ার নবী, মদিনাওয়ালা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলাম কি দ্বারা? কোরআনের মতো আযমতময় কিতাব। যে বাক্যটা প্রথম শুরু হলো আদেশ সূচক বাক্য, আমরের সিগা প্রথম ব্যবহার করলেন আল্লাহ। ইকরা ইকরা ইকরা, পড়ো পড়ো পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দুনিয়ার জমিনে অ আ ক খ অনেক কিছু পড়াশোনা তোমরা করো, কিন্তু আমি পড়তে বললাম কি? ইকরা, নবী গো পড়েন। কি পড়বেন? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে আপনি পড়া শুরু করেন, অন্য কারোর জন্য নয়, আপনার প্রভুর জন্য পড়া শুরু করেন কোরআনুল কারীম। ওই জন্য আল্লাহ সূরা রহমানের প্রথমেই জানিয়ে দিলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। প্রথমেই আল্লাহ বলেন আল্লামাল কুরআন। হে শিক্ষিত যুব সমাজ, লজিক যদি খাটাতে যাও, প্রথম তোমার প্রশ্ন আসবে আল্লাহ আগে মানুষ বানিয়েছে না কোরআন? কিন্তু আল্লাহ সূরা রহমানে আগে কোরআনের কথা বললেন, তারপরে কেন মানুষের কথা বললেন? আগে তো উচিত ছিল মানুষের কথা বলা, আগে হওয়া দরকার ছিল খলাকাল ইনসান, তারপরে আল্লামাল কুরআন। কিন্তু আল্লাহ আগে বলেন আল্লামাল কুরআন, তারপরে বলে খলাকাল ইনসান। কারণ দুনিয়ার জমিনে ইহুদিও মানুষ, দুনিয়ার জমিনে খ্রিস্টানও মানুষ, দুনিয়ার জমিনে অন্যান্যরাও মানুষ, আর দুনিয়ার জমিনে আমরাও মানুষ। আল্লাহ বুঝাতে চাইলেন এটাই, আল্লামাল কুরআন, তারপরে খলাকাল ইনসান। যে মানুষের জীবন কোরআনের ভিতর দিকে যাবে, এই কোরআনের ভিতর দিকে তার জীবন শুরুয়াত হবে, ওই প্রান্ত পর্যন্ত যে চলতে পারবে, কোরআনের ভিতর দিকে যার জীবন পারাপার হবে, ওই মানুষটাই হবে প্রকৃতপক্ষে খলাকাল ইনসান। তাছাড়া অন্য কেউ নয়। কোরআনের এই জায়গাতে
এরপরে তানজিলুম মির রাব্বিল আলামিনের পরে পরি এবার কিন্তু আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যেন সুদূর ভবিষ্যতেও কোরআনের উপরে কেউ আঙ্গুল তুলতে না পারে। আমি আল্লাহ এমন সিল মেরে দেব দুনিয়ার জমিনে কেউ মিথ্যা সাব্যস্ত করার মতন হিম্মত হবে না। কারণ দুনিয়ার জমিনে যত আসমানি কিতাব আল্লাহ দিয়েছিলেন আর যত আসমানি কিতাব দুনিয়ার জমিনে সব কিতাবের ভিতরে বর্তমানে ভেজাল না আসে। ইনজিল বর্তমানে ভেজাল দিয়ে বাইবেল হয়ে গেল। সব ধর্মগ্রন্থগুলোই ভেজাল। আপনাদের হয়তো মুরব্বী যারা আছে তাদের মনে আছে কিনা জানি না, কয়েক দশক পূর্বে আমেরিকা একটা কোরআন বানিয়েছিল। ওই কোরআনটার নাম দিয়েছিল কোরআনুল হক। মনে আছে কিনা আপনাদের জানা নাই। কোরআনুল কারীম থেকে জিহাদের সমস্ত আয়াতগুলোকে তুলে দিয়েছে। সবকিছু ছেটে ছুটে 10 পারার মতন একটা নির্যাস কোরআন, যেটা শুধুমাত্র তেলানো মানে আদেশ নিষেধের ব্যাপারগুলো, এইরকম নামাজ ইবাদত বন্দেগী আমেরিকা নিয়ে আসলো সেই কোরআন। দুনিয়ার একটা মুসলমান তো দূরের কথা, ওই কোরআন দুনিয়ার একজন বেঈমান পর্যন্ত কিনে না। কারণ কোরআনের ব্যাপারে সব দুনিয়ার তাগুত শক্তি যদি ওকে একত্রিত হয় আর যদি মনে করে কোরআনুল কারীমের ভিতরে ভেজাল ঢুকাবো, আল্লাহ বলেন দুনিয়ার জমিনে কারোর হিম্মত নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন নাযিল করেছি আমি, আর এই কোরআনের হিফাজতের দায়িত্ব অন্য কারোর নয়, এর হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার। এরপর আমি নাযিল করলাম নবীর প্রতি, সেখানেও যদি কেউ আঙ্গুল তুলে আমি আল্লাহ সেখানেও সিল মেরে দিলাম। দেওয়ার পরে আমি দিলাম ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। এই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি। এই কিতাবের ভিতরে যদি আমার নবীও কোনো কথা বাড়তি ঢুকিয়ে দিত বা এই কোরআন থেকে কোনো কথা যদি আমার নবী বাদ দিয়ে দিত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, তাহলে আমি আল্লাহ কি করতাম সেটা বিশ্ববাসী জেনে নাও। লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, ডান হাতকে আমি আল্লাহ চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না, তারপর লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি আমার নবীর কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলতাম। আমি আমার নবীকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআনের ভিতরে যদি কোনো ভেজাল কেউ দিতে যায়, আমি আমার নবীকেই যদি রিয়াদ না করি, তাহলে দুনিয়ার জমিনে কেউ করতে চাইলেও সে আমার কাছে কিন্তু রিয়াদ হবে। জোরে বলে সম্ভব? দুনিয়ার জমিনে যে যখনই করতে গেছে আল্লাহ বলছেন টেনশন নাই, কারণ দুনিয়ার বিশ্বের ঈমানওয়ালা তোমাদের ঘাবড়াবার কোনো জায়গা নাই। তোমরা মনে মনে কথা ভাবো না ফিরাউনের সময় যে আল্লাহ ছিল এখন বুঝি সে আল্লাহ নাই, নমরুদের সময় যে আল্লাহ ছিল সে আল্লাহ বুঝি এখন নাই, হামান সাদ্দাদের সময় যে আল্লাহ ছিল সে আল্লাহ বুঝি এখন নাই। আমি তখনও ছিলাম এখনো আছি, আমি আল্লাহ তখনও যেমন আমি আল্লাহ এখনো তেমন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি। ওরে দুনিয়ার সবার জন্য ঘুমের প্রয়োজন হবে, খাদ্যের
প্রয়োজন হবে, সময়ের তাগিদ আসবে, কিন্তু আমি আল্লাহ তেমন না, কারণ আমি সব দুনিয়ার প্রয়োজন থেকে আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পবিত্র। না ঘুম আমাকে গ্রাস করে, না খাবারের জন্য আমার সময়ের প্রয়োজন হবে, না অন্য কোনো হাজতের জন্য আমার সময়ের প্রয়োজন হবে। 24 ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড যখন তোর দরকার সব সময়ের জন্য আমি আল্লাহ আমার দরজা খোলা। দুনিয়ার জমিনে তুই যদি তালাশ করে দেখিস, একটা ডাক্তারের চেম্বার 5টায় খুললে 10টায় বন্ধ হবে, 9টায় খুললে 2টায় বন্ধ হবে, 2টায় খুললে 5টায় বন্ধ হবে। কিন্তু আমি আল্লাহ দুনিয়ার জমিনে অফিস আদালতের দরজা নির্দিষ্ট সময়ের জন্য খুলে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হবে, কিন্তু আমি আল্লাহ এমন 24 ঘন্টা একবারের জন্য বন্ধ নয়। সকাল বেলায় ডাক দিবি, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ সাড়া দেব। সন্ধ্যা বেলায় ডাক দিবি, রাতের গভীর যখন হবে তখনও যদি ডাক দিস, যদি দুনিয়ার সব মানুষ যদি একসাথে ডাক দিস, ওরে মানুষকে বাদ দিয়ে দে, দুনিয়ার সব মাখলুক যদি একই সময় একই ভাবে আলাদা আলাদা বাক্য দ্বারা আমি আল্লাহ আমার কাছে যদি চাস, আমি আল্লাহ এমন সবার শুনতেও পাবো, বুঝতেও পাবো, এবং সবার ডাকে আমি আল্লাহ সাড়া দেব। এর নাম এর নাম আল্লাহ। তার একটা নমুনা প্রথম নিয়ে নেন, যারা অন্তত খবর একটু বেশি রাখে। সবাই আমরা জানি সিরিয়া নামক একটা দেশ, তার প্রধান দায়িত্ব ছিল সেই দেশের জালিম শাসক আসাদ, তার নাম জানি না, এখনো 1 মাস মনে হয় পুরো হয়নি। ওই সিরিয়ার মাটিতে 1.5 থেকে 2 মাস পূর্বে একটা বাচ্চা শিশু, কত তার বয়স হবে 5 থেকে 6 বছরের শিশু, এর থেকে বেশি বড় বয়স হবে না। ওই পত্রিকার পণ্ডলিপি আমার কাছে আছে, আরবি পত্রিকায় নিউজ আছে। একটা বাচ্চা জালিমের অত্যাচারে একেবারে মৃত্যু শয্যায় শায়ী। অন্তিম সময় দুনিয়ার মিডিয়া ফটোগ্রাফার যারা, তারা সামনে হাজির। ওই বাচ্চা ছেলে তার সামনে দাঁড়িয়ে যখন গেছে মিডিয়াগুলো, ওই বাচ্চাটা শুধু একটাই কথা অন্তিম সময়ে বলে গেল, আমি অস্ত্র চালাতেও পারি না, আমি কোন সন্ত্রাসকেও বুঝি না, সন্ত্রাসের সাথেও আমার কোনো সম্পর্ক না, কারণ আমি একেবারে বেগুনা মাসুম, কারণ আমার আল্লাহ আমাকে বেগুনা মাসুম সাব্যস্ত করেছে। কারণ আমি দুনিয়ার শিশু, আমি মারা যাবার পরে আমার কোনো হিসাব হয় না। আমি দুনিয়ার শিশু, আমার মারা যাবার পরে আমার জাহান্নামের ভাবনা থাকে না, কারণ আমি পাক না পাক এখনো পর্যন্ত আমার নাই। আমার আল্লাহ আমাকে পবিত্র ঘোষণা করলেন, এই দুনিয়ার জালিমগুলোর বন্দুকের গুলি আর গোলা বারুদ কিন্তু আমাকে রক্ষা করে না। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে এই কথাটাই বলেছেন। সূরার নাম সূরা নিসা ৫৫ নম্বর পারা ৮ম নম্বর সাফার লাশ আয়াত, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। কি হলো তোমাদের এই অত্যাচারিত দুনিয়ার নারী শিশু নিরীহ মানুষগুলোর উপরে যে স্টেম রোলার চলে, এই জালিমদের অত্যাচারে এরা যেভাবে অত্যাচারিত হয়, তোমাদের কি হলো? তাদের ব্যাপারে ফিকির নাই কেন? তাদের ব্যাপারে ভাবনা চিন্তা করো না কেন? ভাবনা চিন্তা করবে কি করে? এ দল সে দল মারামারি করি ব্যস্ত বল,
আমি গোলাম নেককার সব থেকে বড় আল্লাহ বলা ওই দল খারাপ, আমি শুধু ভালো বাকি সব খারাপ। এই করি যদি সময় চালিয়ে দাও, ওদের ব্যাপারে ভাবনা চিন্তা করার তোমার সময় কখনো হবে? যারা কাদের জন্য, যারা চিৎকার করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা, এই জালিমদের এলাকা, জালিমদের গ্রাম, হাযিহিল ক্বরয়া, হে আল্লাহ এদের কাছ থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বের করে দাও। হে আল্লাহ আমাদের জন্য সাহায্যকারীও তুমি পাঠিয়ে দাও। হে আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য সাহায্যের ব্যবস্থা তুমি করো। এদের জন্য তোমাদের ভাবনা চিন্তা হয় না কেন, তোমাদের ফিকির হয় না কেন? 57টা মুসলিম দেশ এক বাক্যে যদি আওয়াজ দিত, ওরে দুনিয়ার ইসরায়েল নরখাদক ফিলিস্তিনের উপরে যদি চোখ তুলে তাকাস, আমরা 57টা মুসলিম দেশ কোরআনের শরতে বললাম ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, একবারের জন্য নয়, 1000 বার ভাবনা চিন্তা করা দরকার। যে মসজিদুল আকসা, এটা তো তোমার না, আমার না, ফিলিস্তিনের একা নয়, এটা দুনিয়ার সব মুসলমানেরই হক আছে। কারণ কোরআনুল কারীম ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين। الله أكبر বলেন। এই গ্রামটার নাম কি? ভাদুয়া মোল্লাপাড়া। ফিলিস্তিনের মুসলমানের মসজিদুল আকসার প্রতি যতটা অধিকার হক আছে, ততটাই অধিকার কিন্তু এই আপনার ভেদুয়া মোল্লাপাড়ার মুসলমানেরও আছে। কারণ ওটা কিবলা, আমাদের কিবলা, ওটা পূর্বের কিবলা এখন আর নাই, কিন্তু কিবলাটা আছে। কারণ দুই দিকেই যার মিম্বার মিহরাব পাওয়া যাবে, ওইটা হলো একমাত্র মসজিদ, যেটা হলো মসজিদুল আকসা। আর এই মসজিদুল আকসাটা জাতা মসজিদ নয়, বাইতুল্লাহর পরে যার সম্মান ও মর্যাদা আল্লাহ সেই মসজিদুল আকসাকে দিয়েছেন। মসজিদে নববী, মসজিদে নববীর পরে মসজিদুল আকসা। ওই জন্য লক্ষ্য করে যদি দেখি, এইটা শুধু ফিলিস্তিনের জন্য নয়, এই দায়বদ্ধতা কিন্তু সারা দুনিয়ার মুসলমানদের উপরেই আছে। ওই জন্য আল্লাহ কুরআনুল কারীমে এই কথাগুলো বিভিন্ন ভাবে আল্লাহ বলেছেন, শুনে রেখে দাও, এটা জানা দরকার। আমরা সবাই জানি মায়ার নবী মদিনা ওয়ালার মেরাজ ঘটেছিল। উম্মে হানির ঘরে মক্কায় ছিলেন মায়ার নবী মদিনাওয়ালা, ওখান থেকে কিন্তু উঠিয়ে নিয়ে আসা হয়েছিল যে জায়গাটায়, ওই জায়গাটার নাম হলো মসজিদুল আকসা। কুরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের প্রথমেই আল্লাহ বর্ণনা করেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসকান, ইলা ব্যবহার করেছে, ইলাল মাসজিদিল আকসা। আমি আমার রাসূলকে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে আসলাম। এখন বড় মজার জিনিস, এই মসজিদুল আকসাটা জাতা স্থান নয়, বাইতুল্লাহতে আল্লাহ যে কাজ করায়নি, আল্লাহ সেই কাজ মসজিদুল আকসাতে করিয়েছে। সবাই আমরা জানি যত পয়গম্বর নবীদের আল্লাহ পাঠিয়েছিলেন, সব নবী পয়গম্বর সবাই কিন্তু জানে সব নবীদের নবী মায়ার নবী মদিনাওয়ালা। কিন্তু আল্লাহর বড় ইচ্ছা সব নবীদের নবী হবেন, আর আমার হাবিবের পিছনে ইক্তিদা হবে না। এটা কি করে হবে? আমি আল্লাহ বাইতুল্লাহতে ঘটাবো না, আমি আল্লাহ মসজিদুল আকসাতে এমন একটা মিলন ঘটাবো। আল্লাহ ওই মেরাজের রজনীতে দুনিয়ার সব যত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, সব নবীদেরকে আল্লাহ হাজির করলেন মসজিদুল আকসাতে। সুবহানাল্লাহ বলা। বাইতুল্লাহতেও সব নবীদেরকে একত্রিত করেন নাই, বাইতুল্লাহতেও সব নবীরা একত্রিত হয় নাই। কিন্তু দুনিয়ার জমিনে একটাই মসজিদ, যে মসজিদে দুনিয়ার সব নবীদেরকে আল্লাহ হাজির করিয়েছিলেন একসাথে। এখন বিবেক দিয়ে একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, ওই মুহূর্তটা কেমন হতে পারে, ওই জায়গাটা সময়টা কেমন হতে পারে? দুনিয়ার সব নবীরা একসাথে একই জায়গায়, একেবারে আমার আপনার আবুল বাশার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মায়ার নবী মদিনাওয়ালা। তবে বড় বিষয় হলো সব নবীদেরকে আল্লাহ আগে হাজির করলেন মসজিদুল আকসায়। সুবহানাল্লাহ। সব ভাইকে বলেন কাতার দিয়ে সবাই বসে যান। সব মসজিদের কাতার গুলো সব নবীরা দাঁড়ানো,
শুধু একটা জায়গায় ফাঁকা। কোনটা? মসজিদের মেহরাবটা। কোনটা ফাঁকা? যারা বলেন মেহরাবটা ফাঁকা। সবাই খালি তাকায়, আমরা কাতার দিয়ে বসে আছি, ওই জায়গাটা ফাঁকা কেন? আদম আলাইহিস সালাম মনে মনে ভাবে আমি হলাম সবার পিতা, ওই জায়গায় বুঝি মনে হয় আল্লাহ আমাকেই যেতে বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবেন আমি হলাম পুরো মুসলিম জাতির পিতা, আমি হলাম প্রথম মুরব্বী, আল্লাহ বুঝি আমাকেই বলবে ওই জায়গাটায় যাও, তুমি ইমামতি করো। এখন বলেন সব নবীদের ইমামতি করার ইচ্ছা কার না জাগে? কারণ ওই জায়গায় ইমামতি করতে যাবে যে আজকে সব নবীদের ইমাম হবে সে। সবাই বসা। এরপর আল্লাহ জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসলেন যাকে আহা সরকারে দো আলম মায়ার নবী মদিনা ওয়ালা। তিনি আসলেন, দেখার পরে দেখেন সবাই বসে, সালাম কালাম সবই হলো। জিবরিল আলাইহিস সালাম বললেন সামনে যান হযরত, বানাবে। আর ইমামতির জায়গা আজকে কেউ না, ইমামুল মুরসালিন দাঁড়াবে। কবে বলবেন? 3 দিন পরে বাসি বলবেন? এত পবিত্র জায়গা দুনিয়ার বেঈমানগুলো দখল করে নিয়ে, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়। এরপরে ফিরে আসেন যে মসজিদুল আকসার খতিবের যে বয়ানটা বলছিলাম, মনে আছে না? ভুলে গেছে? ওই জায়গাটা এবার ফিরে আসে। প্রথম তিনি বললেন কি বয়ান করব, কি খুতবা দেব। 30,000, এখন কিন্তু বর্তমানে 50,000 শহীদ হয়ে গেছে 2.5 বছরের মধ্যে। 57টা মুসলিম দেশ কেউ আগে আসে নাই। ওরে বেঈমানদের জন্য সৌদিকে কোন রকমের রণতরী দেবার প্রয়োজন ছিল না, ট্যাঙ্কার গোলাবারুদ দেবার প্রয়োজন ছিল না। একবার যদি মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হওয়ার পরে যদি একবার শুধু হুঙ্কার দিত, আমরা নিজেরা সিদ্ধান্ত নেব 57টা মুসলিম দেশ মিলে যে বেঈমান দেশগুলোকে আমরা তেল সরবরাহ করব না, যদি এইটুকু কথা একবার ক্লিয়ার দিয়ে দিত, পৃথিবীর বেঈমানগুলো সব আলু পচার মতন চুপসে যেত। কথা বলেন না? আর কিছু খাটতো? এই কথা বল। আর জায়গা ছিল? কারণ তুই যা করবি তোর তেল লাগবে। ওই জন্য দেখেন বছর খানাক পূর্বে আমাদের যে ইউপিটা, নাম বললাম না, বলে তাজমহল মুসলমানরা তৈরি করেছে, ওই জন্য তাজমহলটা অছুত। আমি বলছি রে বেটা, তাজমহল যদি মুসলমান তৈরি করার জন্য তাজমহল অছুত হয়, তো ভারতবর্ষ কি তোর বাপে? ভারতবর্ষটাতেই তো আমার বাপের পা প্রথম পড়েছে। আপনার আমার সবার আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসলেন কোথায়? শ্রীলং, যেটা ভারতবর্ষের অংশ ছিল, এখন বর্তমানে আলাদা দেশ, কিন্তু যখন ছিল তখন তো একটাই দেশ। আমারই ফ্যামিলি মেম্বার, আজকে হয়তো বেড়েছে, ফ্যামিলি আলাদা হয়েছে, কিন্তু আমার বংশেরই লোক বাইরে না। এই ভারতবর্ষের জমিনে প্রথম আমার আব্বা আসলেন একা। ভারতবর্ষ পুরো ফাঁকা ছিল না, কোনো বেটার দেখা। এবার বিবেক দিয়ে বল, এই জায়গার মালিকানা কার? আমার আব্বা। ওয়ারিসান সূত্রে পাওনাদার কারা? বাপের সন্তান হবে যারা। তোরা বলছিস দারুইন সাহেবের বক্তব্য অনুযায়ী মানুষ তৈরি বাঁদর থেকে। দারুইন সাহেবের বক্তব্য মানুষ তৈরি বাঁদর থেকে। আর আল্লাহ বলে না, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। মানুষ থেকে বাঁদর না, আমি আল্লাহ মানুষকে বাঁদর, বাঁদর থেকে মানুষ না, আমি আল্লাহ মানুষকে বাঁদরে পরিণত করেছি। 70,000 ইহুদিকে আমি আল্লাহ আমার সাথে চালাকি করার জন্য 70,000 মানুষকে আমি আল্লাহ মানুষ থেকে বাঁদরে পরিণত করেছি। আর তোরা বলিস বাঁদর থেকে
থেকে মানুষ তৈরি, বাঁদরের বাচ্চা তুরা হবে। আমরা কিন্তু বাঁদরের বাচ্চা না, আমরা গোলাম আবুল বাশার আদম আলাইহিস সালামের সন্তান। ওই জন্য মিস্টার ডারউইন স্যার যিনি বলেন বাঁদরের সন থেকে মানুষ বানানো, তাহলে আমিও তাকে প্রথম প্রশ্ন করব, মিস্টার ডারউইন স্যার তাহলে আপনিও তো একজন বাঁদরের বাচ্চা। কথা বলেন, আরে বাচ্চা মানে সন্তান। আর আল্লাহ বলে ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আমি আল্লাহ মানুষ থেকে বাঁদর বানিয়েছি, বাঁদর থেকে মানুষ, মানুষ বাঁদর থেকে মানুষ না। ওই জন্যই তো আমি আল্লাহ বলেছি আসমান আমি বানালাম কিন্তু বলিনি আমার, জমিন আমি বানিয়েছি বলিনি আমার, সূর্য আমি বানিয়েছি বলিনি আমার, চন্দ্র আমি বানিয়েছি বলিনি আমার, নক্ষত্র গ্যালাক্সি সব আমি বানিয়েছি কিন্তু নয় আমার। আমি আল্লাহ বলেছি, দাবিও করেছি সব আমি বানালাম কিন্তু আমার না, আমার না, আমার না, আমার না, আমার না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم একটা বানিয়েছিও আমি, আর আমি আল্লাহ বড় ভালোবেসে দাবি করেছি বানিয়েছিও আমি। আর এটা কারণ না, আমি আল্লাহ শুধুমাত্র আমার। তারা কারা? আমার বান্দা হবে যারা। এবার যদি মুসলমান ভাবনা চিন্তা করে দেখেন, 57টা মুসলিম দেশ হবার পরে একজন যখন মুখ খুলল না, আমরা সবাই জানি দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, দুনিয়ার জমিনে কারোর হিম্মত না। আমার আল্লাহ যদি কোনো জিনিসকে সিদ্ধান্ত গ্রহণ করে নেয়, দুনিয়ার কোনো পাওয়ারফুল শক্তির প্রয়োজন নেই। রব আমার যেই দিকে সব ক্ষমতা, সব ক্ষমতা সেই দিকে, যেদিকে রব নাই কোনো ক্ষমতাও নাই। এখন বলেন আল্লাহ যার হবে তার আবার টেনশন কিসের হবে? সিরিয়ার ওই বাচ্চা চিৎকার মেরে মৃত্যু শয্যায় শায়িত, মনে আছে না? ভুলে গেছেন? শেষ কথা যেটা বলে দুনিয়ার কাউকেই কোনো কথা বলবো না, সব আমি এই জালিমদের কথা আমি আমার আল্লাহকে বলে দেব। জোরে বলেন না ভাই। এই কথাটুকু শুধু বলেছে আল্লাহর গোলাম। ওই বাচ্চাটা দুনিয়ার জমিন ছেড়ে দিয়েছে, চলে যাওয়া দেরি না, 12 দিনের মাথায় খবর এলো 53 বছর আসাদের ক্ষমতা, আসাদের বংশের ক্ষমতা সিরিয়ার মাটিতে জালিমের জুলুম। 12 দিনের মাথায় একটা শিশুর শুধু রবকে ডাকার জন্য 12 দিনের মাথায়, আর মূল 4 দিনে খেলা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? কয় দিনে খেলা শেষ? কয় দিনে? সারা দুনিয়ার সব পাওয়ারফুল শক্তি বলে হাই কি হলো, কি হলো, কি হলো? আল্লাহ বলছে এটাই হবার ছিল। ফামাগফিরিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। ওরে দুনিয়ার বেঈমানগণ, যা করবি কর, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কাউকে ধরি না, একসাথে সঙ্গে সঙ্গে নেব না, কিন্তু আমি আল্লাহ যখন ধরি ধরার মতো ধরি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আর আমি আল্লাহ যখন ধরি দুনিয়ার কারোর ছাড়ানোর হিম্মত নাই। আল্লাহ কুরআনুল কারীমে আবার ক্লিয়ার করে দিয়েছেন, ফাআখাযনাহুম বাগতা ফাইদাহুম মুবলিসুন। আমি আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছি, জালিম যখন বাড়তে থাকবে আমি আল্লাহ হঠাৎ করে ধরব। রয়ে বসে ধরবে না হঠাৎ করে? আল্লাহ বলেন হঠাৎ করে ধরবো। ছাড় ছেড়ে দি না। প্রথম ধরলাম আফগানিস্তানে আমেরিকার সব বেঈমান সেনাগুলোকে। 20 বছর ধৈর্য ধরেছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালারা। 20 বছর ধৈর্য ছিল আল্লাহর প্রতি ভরসা রেখে। দুনিয়ার কোন দেশের সাহায্য নেয়নি, দুনিয়ার কোন দেশের সহযোগিতার প্রয়োজন হয়নি। 57টা মুসলিম দেশ ফেল করে স্বার্থের জন্য পড়েছিল। যদি একবারের জন্য হুমকি দিত, আমেরিকার হিম্মত নাই,
কোন মুসলমান দেশের প্রতি চোখ তুলে তাকায় আর দুনিয়ার জমিনে এটা লিখে রেখে দেন, কলম দ্বারা লিখবেন খাতায়, দুনিয়ার জমিনে যত দেশ আছে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে কোনো দ্বিধা নাই, মক্কা শহর আর মদিনা শহর, এই দুটো শহর যদি বাদ দিই সবথেকে নিকৃষ্ট যদি কোনো দেশ হয় ওই দেশের নাম হলো সৌদি। কি বললাম? মক্কা আর মদিনা শহরটা যদি বাদ দেন, কারণ আপনারা সৌদি হয়তো অনেকেই জানেন না, পুরো সৌদিটা যা ব্যান্ড চালায় সব আমেরিকার ব্যান্ড। এমন কি বেঈমানগুলোকে সৌদির মাটি দখল করে আমেরিকার সেনা পড়ে আছে। কারণ যখন আফগানিস্তানে আক্রমণ করলো তোদের তো উচিত ছিল সেনাগুলোকে বের করে দেওয়া, একটা শুধু হুমকি দিতিস, সৌদি যদি একবার মুসলমান দেশের প্রতি হুমকি দিস সারা দুনিয়ার মুসলমানগুলো তোর পক্ষে যাবে। যাবে কোথায়? বেটা যে দেশের মাটিতে মূর্তি মায়ার নবী মদিনাওয়ালা বিনষ্ট করলো সেই দেশের মাটিতেই মন্দির উদ্বোধন করার পাওয়ার দিল, সেই দেশে মন্দির উদ্বোধন হলো, পূজা পাঠ হবে, আর ভারতবর্ষের জমিন থেকে মসজিদ বিদায় নিয়ে মন্দির প্রতিষ্ঠিত হবে। মন্দিরের প্রতি কোনো বিদ্বেষ নাই, কোন ধর্মস্থানের প্রতি বিদ্বেষ নাই, মসজিদ মসজিদের জায়গায়, মন্দির মন্দিরের জায়গায়, গির্জা গির্জার জায়গায়, হিন্দু ভাই তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, মুসলমান তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, খ্রিস্টান তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এটাই হলো ইসলামের নীতি, এটাই হলো ইসলামের আদর্শ। কিন্তু আমারটা ভেঙে দেবে, আমারটা বিলুপ্ত করে দিয়ে তোমারটা প্রতিষ্ঠিত হবে, এটা কোন জায়গার বিচার এটাও তো আমাদেরকে একটু বলে দেবে। ভারতবর্ষে একটার পর একটা মসজিদ, এই মুহূর্তে প্রায় 33,000 মসজিদ। কত হাজার বললাম? 33,000 মসজিদ পুরো লিস্ট করা হয়ে গেছে। এই 33,000 মসজিদকে দখল করবে, এই 33,000 মসজিদকে বুলডোজার চালানো হবে। তার পূর্বে বহু বহু মসজিদ একের পর এক বিলীন। সবাই আমরা জানি জ্ঞানব্যাপী মসজিদ রাতের অন্ধকারে কোর্টের রায় হয়ে গেল, বলে 2 তলায় নামাজ, নিচের তলায় বলে পূজা পাঠ। মথুরা রায় হয়ে গেল, সম্বল মসজিদ সার্ভের অর্ডার হয়ে গেল, মসজিদের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে, মসজিদে কোরআনুল কারীম গুলোকে ধরায়, মসজিদের ভিতরে সব মসজিদের সামানগুলোকে ধরায়। আইরে মুসলমান, ভারতবর্ষের জমিনে সংবিধানকে আমরা শ্রদ্ধা করি, ভারতবর্ষের আইনকেও শ্রদ্ধা করি, কোরআনকে মুসলমান হিসাবে যেমন শ্রদ্ধা করি, মুসলমান নাগরিক হিসাবে এই দেশের আইনকেও তেমন শ্রদ্ধা আমরাই করি। মুসলমানকে দেশপ্রেমী শেখানো লাগবে না, মুসলমানকে মাতৃভূমির ভালোবাসা শেখাতে হবে না, দেশের ভালোবাসা এই মুসলিম জাতিকে শেখানোর কোনো প্রয়োজন নেই। কারণ স্বাধীনতা সংগ্রামে আমরা এর পরিপূর্ণ প্রমাণ দিয়ে এসেছি। বরঞ্চ আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি সালটা সম্ভবত 2007 কিংবা 8-এর দিকে হবে। মনমোহন সিং মরহুম, এখন তো তিনি নেই, মারা গেলেন কিছুদিন পূর্বে, পূর্ব প্রধানমন্ত্রী, তার আমলে একটা সার্ভে করা হলো, রিপোর্টটা পার্লামেন্ট থেকে পেশ করা হলো। এই ভারতবর্ষের জমিনে স্বাধীনতার পর থেকে নিয়ে আজও পর্যন্ত দেশের বিরুদ্ধে গাদ্দারি করেছে যারা, তাদের লিস্টটা যখন করা হয়, একজন নয়, দুইজন নয়, 10 জন নয়, 100 জন নয়, 200 নয়, 300 নয়, 700 জনের নাম লিস্ট করা হয়েছে। 700 জনের ভিতরে একটাও আলহামদুলিল্লাহ কোন মুসলমানের নাম না। আর আজ বাংলার মাটিতে দাঁড়িয়ে মাদ্রাসার নামে অনেক রকমের কলঙ্ক উপস্থাপন করে, কেউ বলে জঙ্গির ট্রেনিং মাদ্রাসায় হয়। সাহস কোথায়? সাহসটা এই আমাদের ভিতরে শুধু দলাদলি গাদ্দারির কারণে। যদি তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানিফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, এ দল সে দল, অমুক জামাত তমুক জামাত যদি আমাদের ভিতরে না থাকতো, তবে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে শুনে রেখে দেন, সারা পশ্চিম বাংলায় 9 কোটির থেকেও আপনার 9.5 কোটির মতো জনসংখ্যা, একক সংখ্যায় মুসলমান 3 কোটি, পার্সেন্টেজের দিক দিয়ে 31% জনসংখ্যা মুসলমান। ভোট দেয় কত পার্সেন্ট জানেন? 40% মুসলমান ভোট দেয়। কত পার্সেন্ট? জনসংখ্যা 31%, ভোট দেয় 40%। এই 9 কোটি জনসংখ্যার মাঝে একক সংখ্যায় মুসলিম 3 কোটি, 38,300 মতন গ্রাম, 35,000 গ্রামে মসজিদ, 1 লক্ষের মতন মসজিদের সংখ্যা।
তারপরে রাবেদার আন্ডারে হাজারের মতো মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, আনের মাদ্রাসা, সরকারের মাদ্রাসা। এরপর আপনি বলেন এ দল সে দল, এ মত সে মত, এ টুপি সে টুপি, এ জামাত সে জামাত। আরে যাই হোক না কেন, রব সবার এক না আলাদা বল, নবী সবার আলাদা না এক বল, কালিমা সবার এক না আলাদা বল, কিবলা সবার এক না আলাদা বল, ধর্ম সবার এক না আলাদা বল, জাতি সবাই এক না আলাদা বল, উম্মত সবাই এক না আলাদা বল। আজ বিবেক দিয়ে বলে এই 3 কোটি বাংলার মুসলমান দল কালার রং সব ভুলে গিয়ে সব মাসলাকের উলামারা যদি সামনের সারিতে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আওয়াজ লাগায়, এই 3 কোটি জনসংখ্যা মুসলমান যদি একবার পিছনে দাঁড়িয়ে বলতো আল্লাহু আকবার, ওরে বাংলার মাটি না সারা ভারতবর্ষের বেঈমানগুলো পর্যন্ত কম্পিত হতো। সব তো দলাদলিতে শেষ। আমি গত 2 দিন আগে ভাঙর একটা জায়গায় গেলাম, আফসোস সব দলের দলের মসজিদ আলাদা, আফসোস সব মসজিদ গুলো টুকরো হচ্ছে, নামাজই কিন্তু যেটা ছিল সেটাই। একটা মসজিদ করলো 4টা মুচুল্লি ওখানে চলে ছিল তো 16টা, 4টা মসজিদে বকরা হলো কটা করে? জোরে বলে। এবার মানুষ তো আল্লাহর ঘর হবে, কেউ টাকা দিতে কুণ্ঠিত বোধ করে না। আরে মসজিদ হবে, চলো টাকা দাও, লাভটা কি হলো আমাকে? বরঞ্চ একটা মসজিদে যা মুসল্লি ছিল সেইটাকে বকরা করে দিয়ে জাতির ভিতরে পার্টিশন করে। এই তো আমাদের বর্তমান অবস্থা। আপনার পূর্ব মেদিনীপুর চেনেন তো? পূর্ব মেদিনীপুর থানাটা হচ্ছে এগরা থানা। আজ থেকে 1.5-2 মাস আগে আপনারা নিশ্চয়ই নিউজে দেখেছেন, কলকাতা হাইকোর্ট একটা মসজিদকে সিল করে দেয়। সিল করা মানে বুঝেন তো? কোর্ট যদি সিল করে কেমন হয় নিশ্চয়ই অনেকেই বোঝেন। তালা মেরে দেওয়া হয়, দিয়ে কাপড় জড়িয়ে সিল মানে পুরো ব্যান্ড করা হয়। এখন আপনারা বলেন এই কথাটা শোনার পর আপনার কেমন মনে হচ্ছে? মসজিদ সিল করবে ক্ষমতা কি মনে হচ্ছে না? হচ্ছে না। কিন্তু ঘটনাটা যদি বর্ণনা করি তারপরে আপনারাই আপনাদের বিবেক দিয়ে বলবেন যে হুজুর হাইকোর্ট যে অর্ডার করেছে রাইট। কারণ রাইট যদি না হতো তো সর্বপ্রথম কেউ যাক আর না যাক ওই মাটিতে দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ আগে লড়াই করত। খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি আসলে চরম অসুস্থ, এত জ্বর কাল থেকে বুঝতে হচ্ছে, মাথা আমি আপনার তাকাতেই পাচ্ছি না, সব ঝাপসা হয়ে গেছে। শুধু দাওয়াত নিয়েছি, মহব্বত করে বলেছে যদি দাওয়াতে না আসে আপনাদের জলসা কোনো সমস্যা হবে। শুধু সেই জন্য আমি কথা বলছি, আমি কি কথা বলছি আমি হয়তো নিজেও জানি না, আর মাথা তো আমি নড়াতেই পাচ্ছি না। তো আমি যখন কারণটা জানলাম ওখানকার ইমাম সাহেব ফোন করলাম, তাই বললাম বলেন তো কারণটা কি? কমিটির লোকরাও ফোন করলো, বললো হুজুর লজ্জার কথা কি বলবো, 3 দলের লোক, ফুরফুরা সিলসিলা, তাবলীগ জামাত, বেরেলি মাসলা। আমি আপনাদের জিজ্ঞাসা করছি এই 3 জনাই মুসলমান হ্যাঁ কি না? সবাই বলে 3টে জামাত হতো তাদের ভিন্ন ভিন্ন মাসাইলের উপরে চলে, আকীদা কিন্তু সবার এক, নবীকে সবাই নবী মানে, কালিমা সবার এক, আল্লাহকে সবাই আল্লাহ বলে মানে, জাতি যে সে মুসলমান এতে কোনো সন্দেহ নেই, ধর্মে যে তারা ইসলাম কোনো সন্দেহ নেই, উম্মত হিসাবে শেষ নবীর উম্মত কোনো সন্দেহ নেই। মসজিদের ভিতরে নামাজের সময় লড়াই, কোন সময়? লড়াইটা কিসের? 3 দলের দাবি হলো মসজিদ আমাদের। আমি আপনাদেরকে সাধারণ মানুষ হিসাবে একটা কমন প্রশ্ন করব, মসজিদ ভাই কার ঘর? এটা সবাই মানেন না? মানেন না? আমি অনেক সময় বলি একটা কথা, ধরুন সবারই নাম আমি জানি না, ধরুন ইনার একটা ঘর, ইনার ঘর আছে, তো আমার বিল্ডিং এর আমার মেন গেটে যদি কারোর নেম প্লেট লাগায়, কার নাম দেব? যার বাড়ি তার নাম থাকবে তো নাকি? না আমার নামটা উনি বসাবেন ওনার প্লেট? এই কথা বলেন। আমি যদি ওনার বাড়ির দরজায় আমার নাম প্লেট বসাই তার মানে নিশ্চয়ই চক্রান্ত, ওই বাড়িটা আমি দখল করব। কথা বলেন। তা মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো মসজিদ যদি আল্লাহর ঘর হয়, কারোর ব্যক্তিগত নাম প্লেট চলবে যে এটা আমাদের মসজিদ? এই কথাটা কিন্তু রাগ করেন না।
বর্তমান সময়ে আমি অবাক হয়ে যাচ্ছি একটা জিনিসে, এখন বহু মসজিদে দেখা যাচ্ছে এটা ফুরফুরা সিলসিলার মসজিদ, এটা আহলে হাদিসের মসজিদ, এটা দেওবন্দি মসজিদ, এটা বেরেলি মসজিদ, এটা আজানগাছি মসজিদ। আমি বাস্তবটা আপনাকে বলছি, আপনারা বিবেক দিয়ে বলেন তার মানেটা কি হলো? তাহলে এটা যদি তাবলীগের মসজিদ হয় তাহলে এখানে কি কোনো ফুরফুরা সিলসিলার মানুষ নামাজ পড়তে পারবে না? কোনো বেরেলি মাসলাকের মানুষ নামাজ পড়তে পারবে না? ঘরটা কার? সবাই বলে। তাহলে আল্লাহর ঘরগুলো দলের এত পূজা করা শুরু করেছি যে আল্লাহর ঘরগুলো তো নিজেদের নামে চলে। এবার মারামারিটা ওই করে যে এই মসজিদটা আমাদের দখলে থাকবে, তিন দলে মারামারি। মারামারি তো মারামারি, লজ্জার কথা কাকে বলবো বাইরে বলে, আপনারা নিজের লোক বলে বলছি একটা মানুষকে মারার কথা, নামাজ অত অবস্থা। এবার আপনি বিবেক দিয়ে বলেন হাইকোর্ট সিল করে দিয়ে ভুল করেছে না খারাপ করেছে? এখন বলেন কোন দলকে ওই মসজিদটা তুলে দেওয়া যাবে? যদি কোন দলকে তুলে দিত আর যদি বলতো সবাই কয় তাহলে তো আবার তো একটা হবে, এরা বলবে আমাদেরটা মরেছে ওদেরটা একটা লাগবে। এখন বলেন বিবেক দিয়ে আপনি মসজিদের পক্ষে যে লড়বেন, এই মানুষের চরিত্র কোন জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছে। এবার লক্ষ্য করে দেখি আল্লাহর গোলাম ফাখাদনাহুম বাগতা, আল্লাহ বলেন ছাড় দিই, ছেড়ে দিই না। কয়টা বাচ্চা ছেলেরা আর্তনাদ? একটা, আমি আমার রবকে সব বলে দেব। ডাকলো আল্লাহ বলেন বাচ্চা ডাক আর বড় ডাক, ডাকটা কিন্তু আমি আল্লাহ আমারে ডেকেছি। 4 দিনে পুরো আসাদের এত বড় পাওয়ারফুল শক্তি সব শেষ। কত বড় জালিম! আপনাদের মনে মনে হবে আসাদ তো মুসলমান, তাকে ক্ষমতাচ্যুত করলো। মুসলমান তো ঠিক কথাই, শিয়া মাসলাক অবলম্বী ছিল। তার যে কারাগার জেলখানাটা ছিল লোহার পাতের এরকম বড় বড় টেবিলের মতন বানানো ছিল, এমন মেশিন সিস্টেম, নিচেই লোহার পাত দিয়ে টেবিল আর উপর থেকে লোহার পাত দ্বারা টেবিলের মতন সুইচ যখন দিত নিচেকার টেবিলটা এই যে স্টেজটা এইরকম জায়গায় একজন কয়েদিকে হাত পা প্রত্যেকদিন এরকম কত যে লাশ দিত, এইভাবে নিচেই শুয়ে দিত। হাতগুলো বেল দ্বারা বাঁধা, গলাগুলো বেল দ্বারা বাঁধা, পাগুলো বেল দ্বারা বাঁধা। ফিরাউনের জুলমের কথা আমরা শুনেছি। আসিয়াকে যখন কাঠের উপরে, হাতের উপরে পেরেক, পায়ের উপরে পেরেক, কপালের উপরে পেরেক, এমন ভাবে জালিমদের অনেক অত্যাচারের কাহিনী শুনেছি। এই আসাদ জালিম এইভাবে করে বেঁধে হাত পাগুলো এইভাবে টেবিলে, লোহার টেবিলে শোয়ানো হতো। সুইচ যেমনি টিপতো উপর থেকে একটা লোহার বড় পাত ওইরকম টেবিলের মতন আসার পরে মানুষটাকে পুরো ওই অবস্থায় এত পেশাব দিয়ে চেপচে দিত, পুরো মানুষ তার সব রক্ত রস গুলো বেরিয়ে যেত, মানুষটা একটা কাগজের মতন হয়ে যেত। সুন্নি অধিকাংশ শত শত হাজার হাজার মুসলিম মহিলাগুলোকে আসাদের সেনাবাহিনী ওই জেলখানার ভিতরে বহু বাচ্চাদেরকে দেখতে পাওয়া গেছে। যখন জেলখানা খুলে দেওয়া হয় ওই বাচ্চাগুলোর মা গুলো আছে কিন্তু একটা বাপের পরিচয়। এক শিশুর আওয়াজে যদি এত বড় জালিমকে আল্লাহ সরিয়ে দিতে পারে, ফাখাদনাহুম বাগতা, আল্লাহ হঠাৎ করে ধরে। টেনশনে পড়ে গেল আসাদ, কোথায় যাব, কি করব? আল্লাহ আফগানিস্তান প্রথম ধরলো। যেদিন আমেরিকার সেনাগুলো পালায় তখনকার ফুটেজ যদি আপনাদের কাছে থাকে দেখবেন, প্লেনের চাকা ধরে সেনাবাহিনী পালিয়েছে, প্লেনের ডানা ধরে পালিয়েছে। এর নাম আল্লাহ। ফাইদাহুম মুবলিসুন, আল্লাহ বলেন যখন হঠাৎ করে আমি ধরি এরা দিশেহারা হয়ে যায়, কি করবে আর কিছু খুঁজে পাই না। যেমন আমেরিকার সেনা আফগানিস্তানে খুঁজে পেল না, আমাদের প্রতিবেশী দেশ হাসিনা খালা, মনে আছে না? ভুলে গেছে? কয় দিনে? 3 দিনে শেষ। খালামা জুজ্জাত করে মুরগির রান্না করে রেখেছিল, সব দেখেছেন।
খালামা 11:45-এও জানে না আমার রান্না করা খাবার ছাত্র সমাজ খাবে, আমার পেটে যাবে না। আল্লাহ বলেন ফাখদানাহুম বাগতা, হঠাৎ করে ধরবো, আর ধরবো যখন ফাইদাহুম মুবলিসুন, দিশেহারা হয়ে যাবে, পালানোর পথ খুঁজে পেল না। সিনা প্রধানকে বলল ব্যবস্থা করে দাও, বলে কোনো সহযোগিতা হবে না, পালাতে যদি চাস যে ইসলামের বিদ্বেষ করেছিস ওর বোরখাটা পরে নে আর তসলিমার মতন লুকিয়ে পালিয়ে যা। এর নাম আল্লাহ। 3 নম্বরে ধরলো সিরিয়া। চতুর্থ নম্বরে যে বিমান, যে হেলিকপ্টার, যে অর্থ, যে রণতরী, যে সেনাবাহিনী সবকিছু ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের জন্য ব্যবহার করতে আজ তোরা নাম দিয়েছি সুপার পাওয়ার। সুপার পাওয়ার। আর ফিরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। ওটা ছিল আরবি আর এটা হলো ইংরেজি। সুপার পাওয়ার মানে হলো দুনিয়ার সবথেকে শক্তিশালী। ফিরাউন বলেছিল সবথেকে বড় আমি, আর আমেরিকা বলেছে সুপার পাওয়ার। আল্লাহ বলে ফিরাউনকেও খেল দেখিয়েছি, তুই একটা সুপার পাওয়ার বলেছিস, এবার তোরও খেল দেখাবো। ডোনাল্ড ট্রাম্প ওই তুবরানো গ্রাম 5ই জানুয়ারি বলে আমি শপথ নেবার আগে ফিলিস্তিনকে জাহান্নাম বানাবো। শপথ নিবার আগে কি বানাবে? জোরে বলেন। জাহান্নাম বানাবে। আল্লাহ যে দিনকেই বলেছে 5ই জানুয়ারি, আল্লাহ 6 তারিখে জাহান্নামের আগুন শুরু। কারণ জাহান্নামের মালিকের নাম, জাহান্নামের মালিকের নাম জাহান্নাম। কথা শুনবে কার? আল্লাহ। জাহান্নামে থাকে কি? আগুন। জাহান্নামে থাকে কি? আগুন। আর আগুন গোলাম হলো আমার আল্লাহ। যে ট্রাম্প বলে ফিলিস্তিনের মুসলমানকে জাহান্নাম বানাবো, আল্লাহ বলে তোর আমেরিকা, হলিউড, টলিউড তোদের যা আছে সব আমি আল্লাহ জাহান্নামে পরিণত করব। আল্লাহু আকবার বলেন। যেমনি জঙ্গল থেকে আগুন শুরু, ফাখাদানাহুম বাগতা, সব হেলিকপ্টার, সব রণকৌশল ব্যর্থ, সারা দুনিয়ার সব পাওয়ারফুল শক্তিকে জড়ো করে সব রকমের কৌশল ব্যর্থ, দিশেহারা। কারণ আল্লাহ বলেন ফাইদাহুম মুবলিসুন, ফাইদাহুম মুবলিসুন। যখন ধরি হঠাৎ করে কোনো দিশে খুঁজে পাবি না, এর নাম আল্লাহ। আর ধরি ধরি এমন ধরি কেউ ছাড়াতে পারে না। আল্লাহ পরের আয়াতে তাই বললেন ফাকুতি আদা বিরুল কওমিল্লাযীনা যালামু। কুতিয়া মানে হলো কেটে ফেলা, দাবির মানে হলো একেবারে পিছনের যেটা আছে সেইটাকে। আল্লাহ বলেন ফাকুতি আদা বিরুল কওমিল্লাযীনা যালামু। আমি আল্লাহ যখন ধরি এক ধার থেকে বেঈমানগুলোকে, জালিমদের শেষ চিহ্ন পর্যন্ত আমি আল্লাহ মিটিয়ে দিই। কারা রে? 3 দিন পরে বাসি বলবেন ঘরে গিয়ে গিয়ে সামনে। যেমনি ধরেছে এবার আপনারা সবাই কম বেশি জানেন। এই আগুনের নাম আবার দিয়েছে ডেঞ্জার নাম। কি নাম? কি নাম শোনেন না? বলছে শয়তান লাভা। কি নাম? শয়তান লাভা। শয়তান বলছে নাম যখন আমার দিয়েছি, এবার আমার কামটাও দেখ। কারণ শয়তান যাকে ধরে সহজে সহজে ছাড়ে না। আমেরিকার সব শক্তি, সব বিমান, সব হেলিকপ্টার পানি নিভানোর মতো ব্যস্ত। বলছে সমুদ্রের পানিকে পানি, বলছে দিশে খুঁজে পায় না। আর শয়তান লাভা, ওর যেন মনে হচ্ছে হাতও আছে, পাও আছে, চোখ আছে, ও ঘুরে ঘুরে খালি দেখছে নায়কের ঘর আর নায়িকার ঘর খুঁজে। আল্লাহু আকবার বলেন। আমাদের বাংলাটা হলো টলিউড, আর পুরো হিন্দুস্তানের ওটা হলো হলিউড। আর সারা দুনিয়ার সব থেকে পাওয়ারফুল এই নিকৃষ্ট জায়গাটা হলো হলিউড। আমাদের মুম্বাই একটা আছে বলিউড, মুম্বাই থেকে বলিউড। তখন ওই মুম্বাই ছিল বি দিয়ে হতো, এখন তার মুম্বাই না, এখন মুম্বাই। তাহলে হওয়া উচিত ছিল, নামটা চেঞ্জ করা দরকার ছিল, বলিউড নাকি মলিউড। নাম অনুযায়ী তো সেটাই চেঞ্জ করা দরকার ছিল। হলিউডের একটা জায়গা পর্যন্ত শয়তান লাভা বাদ দেয় না, আর একটা নায়ক নায়িকার ঘর বাদ দেয় না। আর যত ধনী ব্যক্তিরা ওই শহরেই বাস করতো, একটার ঘর আসতো না। এর নাম আল্লাহ। ফাকুতি আদা বিরুল কওমিল্লাযীনা যালামু।
জালিমের শেষ চিহ্ন পর্যন্ত আমি আল্লাহ মিটিয়ে দিই, আর সেটাই আল্লাহ করেছে। এর নাম আল্লাহ। টেনশন তোমার না, ভাবা দরকার দিশেহারা। ফিলিস্তিনের উপরে যে খরচটা আমেরিকা করেছে, আর বর্তমানে এই আগুন নিভাতে গিয়ে আমেরিকার যে খরচটা হয়েছে, আজ থেকে 5-6 দিন আগে তখন নিউজ দেখলাম, তখন বলছে 13,00,000 কোটি মিলিয়ন। বুঝছে দুনিয়ার এমন তাবর তাবর দেশগুলোর বাজেটে কত টাকা খরচ করে, মানে বাজেটেই পেশ হয়। এর নাম আছে না? না। তাহলে একটা শিশুর আর্তনাদে যদি আল্লাহ নাস্তা নাবুদ করে দেয়, ভারতবর্ষে 40 কোটি মুসলমান